বিকেলে আমরা এই 16 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি ফলনের রস তুলতে পেরেছি। বাকিটা পরবর্তীতে বলা হবে। আমরা আলামত জব্দ করতে পেরেছি, আসামে গ্রেপ্তার করে আসামে দেখানো মতে মোটরসাইকেল, ডিসিস্টের স্যান্ডেল, পরিত স্যান্ডেল আর একটা আলামত আছে পুকুরে। এটা আমরা কিছুক্ষণ ফায়ার সার্ভিসের সহযোগিতা আশা করি উদ্ধার করব। ধন্যবাদ। একটা মাত্র সন্তান যার হারাই যায় তার কেমন লাগে? ভাই আপনি এই আসামের কি কোনো বিচার চাচ্ছেন? আমি তার ফাঁসি চাচ্ছি, কোনো কিছু চাই না, শুধু তার ফাঁসি চাই। তার লগে যে আছে আমি সবটিরই ফাঁসি চাই। এটাই আপনার কথা? এতটুকু আপনার কাছে কথা আমার, আর কোনো কিছু চাওয়ার মতো আমার কিচ্ছু নেই। আমার টিয়া বসাতে আমি কি করবো? আমার টিয়া বসার দরকার নেই তার কাছে, তার শুধু আমি ফাঁসি চাই। চারজন? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। তোমার নাম? মোহাম্মদ ইমরান সরকার। তোমার নাম? সাকিব হোসেন। তোমার নাম? ইসলাম। বাড়ি কই? রংপুর। হ্যাঁ, রংপুর। তোমার বাড়ি কই? কাটাই। তোমার বাড়ি? মুক্তাসা। ফেশিং মুক্তাসা। তোমার বাড়ি কই? গোপালপুর। তোমার বাড়ি না? এই তোমার নাম কি? নোমান শিকদার। বাড়ি কই? মহিজুরা। মহিজুরা। মজুরা কোথা? এই যে এই জায়গায় 4 কিলোমিটার 5 কিলোমিটার। তাই না? ধন্যবাদ দর্শক। আমরা সেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ধারের দ্বার প্রান্তে আমরা এখন যে হত্যাটি করেছে আলিমকে, তাকে নিয়ে আমরা আলিমের মোটরসাইকেল উদ্ধারের জন্য আমরা রওনা করলাম। সকল কালীপুর থানার সকল অফিসার এবং সরকারে আমরা চলবেন, আমাদের সাথেই থাকবেন সবসময়। ধন্যবাদ। আমরা চলছি, অভিযানে চলছি। আমরা সামনে আছে আমাদের অফিসারের গাড়ি। এই যে সেই আমরা গাড়িটা আমরা উদ্ধার করলাম। এই যে কালকে আগের দিন আনছি ফোন ধরে কই তো মানে ফোন দিতে গাড়িটা নিয়ে আমি না হোয়াটসঅ্যাপে মেসেজটা কাছে একটি মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটি সাব্বিরের কাছ থেকে উদ্ধার হলো। সাব্বির কিনছো? রুমান নামের বলা দিছে আমারে। এই যে আপনার কথা বলেন। রুমান কে দিছে? রুমান নাম। রুমানের বাড়ি কই? রুমানের বাড়ি হইলো আপনার পাটন কালীবাড়ি, কিন্তু থাকে হইলো কালিয়াতি বাসা। কালিয়াতি বাসা? বাসা চিনো? কালিয়াতি বাসার ওই সাইডে বাসায় কোনোদিন যায়নি। রুমানে ধরে দিতে পারবা? জি পারবো। হ্যাঁ, পারবো। নাম্বার আছে? জি নাম্বার আছে। তাই কালিয়াতি বাসায় গেছো? আর বাসার কাছে গেছি কিন্তু বাসায় যাই না। তাহলে কেমনে দিবা? তার আগে আর বাড়ি এমনি চিনি, সমস্যা আমি কন্ট্যাক্ট করে দিতে পারবো। আমার ফোন নেই। কেমন বন্ধু কেমন তোমার? কলেজে পড়ছি সাধন সিরাজ একসাথে, আর পরীক্ষা দিছি। ঠিক আছে। এই যে মোটরসাইকেল এটা না, কত টাকা দাম দর হয়েছিল? ওগুলা কিছু বলে না, আর শুধু বলছে যে বিক্রি করবো, তুমি তার বাড়িতে চালাই দেখো, এইরকম ভাবে বলছে আমার। তাই বিক্রি করবে কথা বলছে, দাম বলে নাই? না। ঠিক আছে। কি গাড়ি, কি গাড়ির নাম কি? যে ঠিক আছে চাচা, কি নাম আপনার? হ্যাঁ, বাদল না? ঠিক আছে, বুঝতে পারছেন এখন আমরা যে গাড়িটা নিয়ে গেলাম কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সে আমরা উদ্ধারকৃত মোটরসাইকেলটি নিয়ে আমরা এই যে রওনা করলাম। আমাদের এসআই মিন্টু, সে চৌকস অফিসার। আমরা অভিযান করলাম পালিমাতে, পালিমা ঘড়িয়া বলে এই সেই মোটরসাইকেলটি, যে মোটরসাইকেলটি নিয়ে
সেই কলেজ পড়ুয়া ছাত্রকে হত্যা করেছিল। ঠিক আছে, আচ্ছা চলে আসেন চলে আসেন। ধন্যবাদ দর্শক, আমরা সেই মোটরসাইকেল উদ্ধার করে আমরা এখন অন্য আরেক জায়গায় অভিযানে আমরা যাচ্ছি। অবশ্যই জুতা উদ্ধারে যাব এবং মোবাইল উদ্ধারের জন্য আমরা এই কালিয়াতি থানাধীন পালিমা ঘড়িয়া সাব্বিরের বাসা থেকে আমরা রওনা করলাম। জুতা উদ্ধারের জন্য আমরা যাব। যে আমরা এখন জুতা উদ্ধারে যাব, জুতা সে ভিকটিমের জুতা উদ্ধারে যাব। যে আলিম মারা গেছে ওর জুতা উদ্ধারের জন্য আমরা যাব, যাচ্ছি। সামনে আছে আমাদের যোগ্য অফিসার ইনচার্জ আবুল কালাম ভুঁইয়ার গাড়ি। কেসে লাগান না, কেমনি লাগানো যায়? পুলিশ সকাল টাইমে। হ্যাঁ ঠিক আছে, সকালে দর্শক, এই যে সেই আলিমের জুতা, এই যে রোমানের তথ্যের ভিত্তিতে জুতোগুলো উদ্ধার করা হলো। এরকম কেন ব্লার কেন গোলা গোলা ধন্যবাদ। আমরা জুতা উদ্ধার করে এখন আমরা অন্য আলামত উদ্ধারের জন্য আমরা যাচ্ছি। আবার ফোন করে বলে দিলে নিয়ে আসবে স্যার, সাবধানে। এখন যাব যে বাসায় ভিতরে ছেলেটাকে আলিমকে হত্যা করছে সেই বাসার ভিতরে আমরা এখন প্রবেশ করবো। ঠিক আমরা সেই বাসায় চলে আসছি। এই বাসাটার ভিতরেই যে আলিমকে হত্যা করছে, দেখা বাসাটাই যে এই যে আমাদের মিন্টু ভাই আছে, মিন্টু ঘোষ অক্লান্ত পরিশ্রম, 24টা ঘন্টা চলতেছে পরিশ্রম। আমাদের অফিসার ইনচার্জ এখানে আছে। আমরা এখন রুমটা এই যে এখানে দেখে আমি দেখে এখানে কেমনে ধাক্কা দিয়েছিল, কেমনে এখানে বসেছিল ওই ভিতরে ওই একটু মানে এরকম ভাবে দায়িত্ব হ্যাঁ কেন এই যে আমি বসি কেমনে কেমনে দাও ধাক্কা দাও দাও, ঠিক আছে দাও না। ঠিক
পরে ওই রোডের সাথে বাড়ি কেমন নিচে পড়ছে? লাল যে সুতি দিয়ে গলাটার মধ্যে বাঁধছে চাইছো সেই সুতিটা কোন জায়গা থেকে সেই সুতিটা পরে মানুষ দরকার বাইরে একজন এই যে দেখো এই যে রক্তের দাগ আছে এখানে। এই কি করে রাখছো এখানে? এদিকে আসো, এদিকে আসো। ইয়েটা করে আচ্ছা ওইখানে যেটা বললেন যে সাদা কি যেটা কাপড় রক্ত ছিল ওই কাপড়টা রক্ত দিচ্ছ রক্তটা মুক্ত কি করে? কি করছে এখানে? ওই যে একটা পাপস দিয়ে না বলছিল রক্ত ওইটা ফেটে যাচ্ছে রক্তগুলো বসছিল না এনে রাখছে না উপরে রাখছে ধুয়ে রাখছে পরে ধুয়ে রাখলে আর কিছু নাই এদিকে আসো, এদিকে আসো। এই যে কি রক্ত মুছছ? হ্যাঁ, এদিকে রক্ত মুছছে না? কোন জায়গার রক্ত? আচ্ছা, রুমে এদিকে রক্ত কি এটাতে ধুয়ে ফেলছো এটা তুমি? ঠিক আছে তো এটা? ঠিক আছে তো এটা? আচ্ছা, এটা আলামত হিসেবে নিয়ে নেই নাকি? অসুবিধা নেই, সমস্যা নেই, ঠিক আছে? আলামত হিসেবে আমরা নিয়ে নিলাম, হ্যাঁ? ঠিক আছে? এটা পরিচিত লোক। তাহলে তো বস্তার ভিতরে রক্ত থাকার কথা। কোথায় বস্তা কই দিয়েছে? বস্তাটা কই? এই বস্তাটা কোথায়? এটা টিনটুন গাটা দিলে দেখে চটের বস্তা প্লাস্টিকের চট না হ্যাঁ বস্তা কি বলছিল? মাথা মাথা না না, সেই বস্তা কি ওই মাথা বের করে নেওয়ার পরে কি আমার কাছে শুয়েছিল? এখানেই ছিল? তাহলে এই যে এখান থেকে নিচ্ছিল। ঠিক আছে, এই যে না ভাই, এই যে তো এইটা দিয়ে রক্ত মুছছে যেখানে যে রুমের ভিতরে মারা গেছে তো মুছের মাথায় রক্ত মারছে, রুমের রক্ত এটাতে মুছছে। আর এই যে উপরে আইলে এইটা দিয়ে ওই যে এখানে ঢেকে রাখছে। ডাব গাছের ওইখানে সারাদিন একটা মোটরসাইকেল ছিল। কথা বলেন এই তো মোটরসাইকেল ওই যে ডাব গাছের উপরে সারাদিন ছিল। ওই মোটরসাইকেলটা করা বলেছিল মানে সারাদিনই ছিল। সারাদিন বল কটা? মানে আমি ফজর নামাজ পড়ে বাইরে গেছি, আসছি 10টার দিকে। 10টার পরের থেকে ওইখানে মোটরসাইকেল দুপুরের পরে পরে মোটরসাইকেল দেখি নেই। কাগজ আনছেন? কাগজ আনছেন? এই সাদা কাগজ আনছেন নাকি? কিন্তু ওই জায়গায় কেউ মোটরসাইকেল রাখে না কোনো সময়। কোন জায়গায় দেখছিলেন? লাল লাভ হ্যাঁ ইয়ে করেন তো শেষ হয়ে যাবে। কি নাম ভাই? রেজাল্ট মোহাম্মদ টহম্মদ আছে এটিএম রেজাল্ট এই নামটাই না ধন্যবাদ দর্শক, আমরা সেই উদ্ধার অভিযান করে ইনচার্জ জানাব আবুল্লাহ পুলিশ স্যারের নেতৃত্বে আমরা থানার সকল অফিসার 24 ঘন্টার মধ্যে ঠিক এই টাইমটাই আমরা ফোন করেছিলাম। সেই 24 ঘন্টার মধ্যে আর পর 10:30টায় 10:30টায় খবর পাওয়ার পরে স্যার বলেন অ্যাকচুয়ালি আমরা এই
16 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি ফলনের রস তুলতে পেরেছি। বাকিটা পরবর্তীতে বলা হবে। আমরা আলামত জব্দ করতে পেরেছি, আসামে গ্রেপ্তার করে আসামে দেখানো মতে মোটরসাইকেল, ডিসিস্টের স্যান্ডেল, পরিত স্যান্ডেল আর একটা আলামত আছে পুকুরে। এটা আমরা কিছুক্ষণ ফায়ার সার্ভিসের সহযোগিতা আশা করি উদ্ধার করব। ধন্যবাদ। আলিমের মোবাইল উদ্ধারের জন্য আমরা এখানে মোবাইল উদ্ধারের জন্য আমরা এখানে আসছি। আমরা এই যে পুকুরে মোবাইল ফেলাইছে, ব্যাগ ফেলাইছে কোথায়? ওইদিকে একটা এই ব্যাগটা না স্যার, এটা না। না, ব্যাগের ভিতরে ইট দিয়ে ফেলাইছে। তাহলে ইট দিয়ে ফেলাইলে এখানে ব্যাগের ভিতরে কি ছিল? নিচে চলে গেছে। হ্যাঁ, খাতা ছিল না, ইট দিলে তো আর বাঁচতে হয় না। সাথে ইট দিছিল, সাথে ইট দিছে ভিতরে। ব্যাগের ভিতরে ইট না? মোবাইলটা কি ব্যাগের ভিতরে ছিল নাকি অন্য? মোবাইলটা কোথায় পাচ্ছ? এই সাইডে কত দূর গেছে? কত দূর দাও তো? অনুমান বলো তো, এর থেকে 2-3 হাত, বাস থেকে 2-3 হাত সামনে না? 5 থেকে 2-3 হাত। মোবাইলটাও সেম। মোবাইলটা এইরকম না? দিনে না রাতে ফেলাইছে কখন? দিনে দিনে। বুঝছো কত তাহলে ব্যাগ কোন সোজা? মোবাইলের একটু এই সাইডে এই সাইডে ওই ইট সহকারে ফেলাইছে। দিনে কয়টায়? ব্যাগটা কি কালার ছিল? চাই যেখানে পাওয়া গেছে এ আছে তার বাবা, এ থাকে হলো পূর্বাসে থাকে। আসলে একটাই মাত্র ছেলে, তার কষ্টটা স্যার বুকটা ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, সে বলতে পারতেছে না। একটা মাত্র সন্তান যার হারাই যায় তার কেমন লাগে। ভাই আপনি এই আসামির কি কোনো বিচার চাচ্ছেন? আমি তার ফাঁসি চাচ্ছি, কোনো কিছু চাই না, শুধু তার ফাঁসি চাই। তার লগে যে আছে আমি সবটিরই ফাঁসি চাই। এটাই আপনার কথা? এতটুকু আপনার কাছে কথা আমার স্যার। আর কোনো কিছু চাওয়ার মতো আমার কিচ্ছু নেই। আমার টিয়া পয়সাতে আমি কি করবো? আমার টিয়া পয়সার দরকার নেই তার কাছে, তার শুধু আমি ফাঁসি চাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই যে দেখছেন তো, এই যে প্রিয় আর এই যে স্থানীয় লোকজন সবাই আপনার পক্ষেই সাক্ষী দেবে, এই দেখছেন এই যে যত লোক আছে না, সবাই আপনার ছেলের যাতে বিচার হয় এরকম ঘটনা। আমার ছেলের জন্য দোয়া করে একটু সাক্ষী দিই। সুষ্ঠু বিচারের কামনা। সুস্থ বিচারের কামনা করি। দেখছেন এই যে সবাই এই যে ফাঁসি হোক সবাই। আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন এই যে সবাই সাক্ষী দেবে আর কি, অসুবিধা নেই। ইয়ে কই গেল, ভাবি কই গেল? ঠিক আছে।